হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ মামলার শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। তো আজ কী ঘটলো কোর্টরুমের মধ্যে, মাননীয় বিচারপতি তিনি কী মন্তব্য করলেন, পিটিশনারদের পক্ষ থেকে তারা কী জানালেন, মাদ্রাসা সার্ভিস কমিশনের লয়ার তিনি কী জানিয়েছেন, ৭৩,০০০ জনের পরীক্ষায় কি বাতিল হতে পারে, যে মামলা এই তার মূল ব্যাকগ্রাউন্ড ছিল যে ৭৩,০০০ জনের নতুন করে আর পরীক্ষা নেওয়া যাবে না, তাহলে সেই মামলার শুনানিতে আজ কী তথ্য উঠে এলো, মাদ্রাসা সার্ভিস কমিশন কি তার ফাইনাল রেজাল্ট প্রকাশ করতে পারবে, সেই সম্পর্কে তারা কি মন্তব্য করেছে, চলুন বিস্তারিত আমরা জেনে নিই। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত যে মামলা আজ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল, তার বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নেব। তো চলুন ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন আজ বিস্তারিত আমরা জেনে নিই। তো মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ কোর্ট নাম্বার 14-তে সিরিয়াল নাম্বার 29-এ শুনানির জন্য লিস্টেড ছিল এবং যথারীতি লাঞ্চের ঠিক অনেক আগেই এই মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলাটি শুনানি হয়েছে এবং বেশ কিছুটা শুনানি হয়েছে। তো আজ একদম শুরুতেই পিটিশনারের লয়ার তিনি জুনিয়র কোনো একজন লয়ার উপস্থিত ছিলেন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের লয়ার তিনি উপস্থিত ছিলেন। তো জুনিয়র লয়ার যে নতুন একটা পক্ষ, তারা এই মামলার সঙ্গে যারা নতুনভাবে পার্টি হয়েছে, সেই জুনিয়র লয়ারের পক্ষ থেকে তিনি এসে বলেন যে মাই লর্ড, এই মামলার বিস্তারিত বক্তব্য আমার সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল বাবু তিনি টেক ওভার করবেন। তো তিনি আজ প্রেজেন্ট নেই, তো তিনি বিস্তারিত এই বিষয়টি হিয়ারিং করাতে চান। তো সেই সময় মাদ্রাসা সার্ভিস কমিশনের লয়ার তিনি বলেন যে পিটিশনাররা এই নতুন করে আবার মামলা করছে, তারা মামলা করতে অনেকটা লেট করে ফেলেছে। মাদ্রাসা সার্ভিস কমিশন ইতিমধ্যেই তারা রিটেন এক্সামিনেশন ইজ ওভার, তারা কমপ্লিট করে ফেলেছে রিটেন এক্সামিনেশন, লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস তাদের অল ডিটেলস তারা প্রকাশ করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। ইতিমধ্যেই যারা ইন্টারভিউ দেবে তাদের লিস্ট প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো সেই লিস্ট প্রত্যেক ক্যান্ডিডেটরা তারা দেখতে পাচ্ছে। যারা এই মামলার পিটিশনার তারা একদমই কেউ কোয়ালিফাই করেনি, তার ফলে তারা এই মামলা লড়বে কি লড়বে না সেটা তাদের উপর নির্ভর করছে। তো ইন্টারভিউ প্রসেস ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এমনটি জানাচ্ছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের লয়ার। তার পাশাপাশি তিনি জানাচ্ছেন এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে তারা খুবই আশাবাদী এবং তিনি জানিয়েছেন যে এই যে নতুন করে ইন্টারভিউ প্রসেস মাদ্রাসা সার্ভিস কমিশন তারা শুরু করেছে, এই ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হলে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা প্যানেল প্রিপেয়ার করবে এবং মেরিট লিস্ট তৈরি করবে এবং সেই মেরিট লিস্ট প্রিপেয়ার করবে তারা কতদিনের মধ্যে, তারা কিন্তু ডেট একটা জানিয়েছে। তারা কিভাবে এই প্যানেল প্রিপেয়ার করবে সেটাও তারা জানিয়েছে যে ইন্টারভিউ এবং রিটেন টেস্টের যে মার্কস এই দুটো মিলিতভাবে যে স্কোর গিয়ে দাঁড়াবে সেটা দিয়েই তারা মেরিট লিস্ট প্রস্তুত করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। এবং তারা রেজাল্ট কবে প্রকাশ করতে পারবে তার একটা টাইমলাইন তারা বলে দিল যে আমরা মোটামুটিভাবে যেটা দেখতে পাচ্ছি যে 27শে সেপ্টেম্বরের মধ্যে আমরা সমস্ত ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে ফেলতে পারবো এবং আফটার পূজা ভ্যাকেশন অর্থাৎ পুজোর পরে গিয়ে আমরা এই যে ৭৩,০০০ জন যারা নতুন করে পরীক্ষা দিল এবং যারা ২৪,০০০ জন ছিলেন এর আগে, অর্থাৎ যাদের রেজাল্ট তাদের মধ্য থেকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টের মধ্য থেকে যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন তাদের মধ্য থেকে প্রত্যেককে ইন্টারভিউ দেওয়ার পর তার ফাইনাল মেরিট লিস্ট আমরা প্রকাশ করতে পারবো পূজা ভ্যাকেশনের পর। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের লয়ার তিনি পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিলেন যে পুজোর পর তারা এই মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল প্যানেল তারা প্রকাশ করে দিতে পারবে। আমরা ওয়েবসাইটে তার রেজাল্ট প্রকাশ করব, মেরিট লিস্ট সবাই সেখানে দেখতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি এরপর তিনি বলেন যে অলরাইট, তিনি বলেন যে আমরা এই মামলাটিকে মেকিং ইট পাস ওভার করছি, অর্থাৎ বর্তমানে আজকের দিনটাতে দাঁড়িয়ে তিনি অ্যাডজর্ন ফর দ্য ডে, অর্থাৎ আজকের দিনে তিনি আর এই মামলাটি শুনানি করাতে চাইলেন না, তিনি আজকের দিনে এই মামলাটিকে অ্যাডজর্ন করে দিলেন। এই মামলাটি আজকে কোনো রকমভাবে তিনি আর শুনানি করাবেন না। তো সঙ্গে সঙ্গে তিনি আর কিন্তু কোনো কথা বাড়ালেন। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের লয়ার যিনি ছিলেন তিনি বেশ কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করছিলেন বা তিনি কথোপকথন শুরু করেছিলেন। তো অমৃতা সিনহা ম্যাম তিনি বলেন লেট মি সি, তিনি আর কিছু বেশি কিছু শুনলেন না, তিনি পরের মামলাটিকে কল করে দিলেন, অর্থাৎ 30 নম্বরের যে মামলা ছিল সেই মামলাটিকে কল করে দিলেন। অর্থাৎ মাননীয় বিচারপতি তিনি কিন্তু আজ এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে মামলা গ্রুপ ডি মামলা সেই মামলাটি তিনি আজ কিন্তু বিশেষভাবে শুনানি করাতে চাইলেন না। তো কেন চাইলেন না তা কিন্তু আমরা বুঝতে পারলাম না।
অন্যদিকে পিটিশনারের লয়ার জুনিয়র লয়ার ছিলেন, তো তিনি যেহেতু জানিয়েছেন যে সুবীর সান্যাল বাবু তার সিনিয়র অ্যাডভোকেট সিনিয়র লয়ার, তিনি এই মামলাটিকে টেক ওভার করবেন, তিনি শুনানি করাবেন। তো সুবীর বাবু এই মামলাটিকে যথেষ্ট পয়েন্ট আউট করে কিন্তু তিনি শুনানি করাতে গেলে মাদ্রাসা সার্ভিস কমিশন সেক্ষেত্রে বিপত্তিতে পড়বে কিনা সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো আপাততভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে ইন্টারভিউ প্রসেস নিতে কোনো রকমভাবে বাধা রইল না, বা বাধা ছিল না, যদিও প্যানেল যেহেতু অলরেডি প্রকাশ করতে বলেছে, সমস্ত ডিটেলস প্রকাশ করতে বলেছে, অলরেডি প্রসেস করতে বলেছে, সুতরাং কোনো বাধা বিপত্তি এতদিন পর্যন্ত ছিল না, এখনও পর্যন্ত নেই। তো এর পরবর্তীতে কোনো বিপত্তি আসে কিনা, পরবর্তী শুনানিতে বিপত্তি আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এটুকুই ছিল আপডেট, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের শুনানিতে এটুকুই আপডেট উঠে এসে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।